ফটোশপের মধ্যে এই যে টুলস বার আছে, এই টুলস বারের মধ্যে এখানে একটা টুলস আছে, আইড্রপারের ঠিক নিচে একটা টুলস আছে যার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। একটু ভালো করে খেয়াল করে দেখেন, নর্মালি এই টুলসটাই আপনাদের এখানে শো করে। এই টুলসটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। যেহেতু কথাটা লেখা আছে হচ্ছে আপনার স্পট হিলিং, সো দ্যাট এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি যে আপনার এটা স্পট নিয়ে কাজ করে। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কিছু ইমেজ থাকে, যে ইমেজগুলোর মধ্যে স্পট থাকে, সেটা হতে পারে আপনার পিম্পল হতে পারে বা অন্য ধরনের যে কোনো আপনার দাগ হতে পারে। একটু খেয়াল করে দেখেন, এখানে পিম্পল থাকতে পারে, অথবা আপনার এই যে আপনার ভিতরে দেখেন এখানে আপনার কিছু দাগ আছে এরকম টাইপের, অথবা আপনার এইখানে দেখেন একটু হালকা একটু স্কিনটা একটু অন্যরকম। এই যে বিষয়গুলো যা আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন, কী সিস্টেমের কাজ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে কথা বলবো। অর্থাৎ আমরা ফটোশপে আজকে দেখব কিভাবে স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আপনি কাজ করতে পারেন। স্পট হিলিং ব্রাশ টুলের যে সিস্টেমটা আছে, অর্থাৎ এইখানে যে আপনার স্পট হিলিং ব্রাশ টুলটা আছে, এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কী বা সিস্টেমটা কী সেটা একটু বলি। এটার কাজটা হচ্ছে আপনার যদি কোনো স্পট থাকে, সেই স্পটটাকে রিমুভ করে দিবে, সে আশেপাশে থেকে এনভায়রনমেন্ট থেকে অংশ কালেক্ট করে নিয়ে। এখানে একটা কথা বলে নিই আপনাদেরকে, আমি যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে যদি একটু সার্চ করি, দেখেন খেয়াল করে দেখেন এই যে যত স্পট নিয়ে যত আপনার ইমেজ আছে, যত ধরনের অনেক ধরনের ইমেজ হয়, স্পটের অনেক ধরনের ইমেজ হয়। কিছু কিছু ইমেজ হয় হচ্ছে আপনার যে পিম্পল থাকে, কিছু কিছু ইমেজ হয় হচ্ছে আপনার তার ফেসের মধ্যে এক ধরনের অ্যালার্জিজনিত কিছু দাগ থাকে। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো নিয়ে আপনি কীভাবে কাজ করবেন বা সিস্টেমগুলো কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা স্টেপ বাই স্টেপে জানবে। তো এই যে স্পট হিলিং ব্রাশ টুলটা আছে, স্পট হিলিং ব্রাশ টুলের মেইন থিমটাই হচ্ছে স্পট নিয়ে কাজ করে। যে কোনো ধরনের স্পট, আমি আবারও একটু রিপিট করতেছি, যে কোনো ধরনের স্পট আপনি কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। যে কোনো ধরনের স্পট হতে পারে, সেটা হতে পারে আপনার স্কিনের কোনো স্পট, হইতে পারে আপনার এরকম লেখার কোনো স্পট, যে কোনো ধরনের স্পট আপনি কী করতে পারেন, রিমুভ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা কি? এনভায়রনমেন্টটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনি যদি কোনো স্পটের মধ্যে ক্লিক করেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, স্পট হিলিংয়ের যে মেন থিমটা হচ্ছে এখানে আপনাকে কোনো সোর্স নিতে হয় না, কিছু করতে হয় না। আপনি জাস্ট যেটা করবেন, আপনি স্পট হিলিং ব্রাশ টুলে যাবেন, স্পট হিলিং ব্রাশ টুলে গিয়ে এইখান থেকে আপনি আপনার সাইজটাকে, অর্থাৎ আপনার ব্রাশের যে সাইজটা থাকবে সেই সাইজটাকে আপনি কম বেশি করতে পারেন। আপনি চাইলে এটাকে হার্ড করতে পারেন, আপনি চাইলে এটাকে সফট করতে পারেন। তবে ম্যাক্সিমাম সময় আপনি সফটটাই ইউজ করবেন। কারণ কেন জানেন? কারণ হচ্ছে আমার যে মেইন রেজাল্টটা, অর্থাৎ আমি যে এখানে কাজটা করব, আমার রেজাল্টটা যাতে ভালো আসে। কিভাবে রেজাল্টটা আসবে? আপনি যখন স্পট হিলিং ব্রাশ টুলটা নিলেন, নেওয়ার পর জাস্ট আপনি এখানে একটা ক্লিক করেন। একটু খেয়াল করে দেখেন, এখানে যখন আমি ক্লিক করলাম জিনিসটা তেমন একটা মিশেনি বা অ্যাকুরেটলি কাজ হয় না। কারণ হচ্ছে এখানে আমি যে ব্রাশটা নিচ্ছি, ব্রাশটা সফট ব্রাশ। আমি যদি একটু হার্ড ব্রাশ নেই, হার্ড ব্রাশ নিয়ে যদি আমি দেন হচ্ছে কাজ করি, এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখানে আপনার টোটালি জিনিসটা চলে গেছে। অ্যাকচুয়ালি স্পট হিলিং ব্রাশ টুলটা কাজ করে কি, কাজ করে কিভাবে সেটা সম্পর্কে আমার একটু ভালো করে জানতে হবে। এটার সিস্টেমটা হচ্ছে আপনি যেখানে ক্লিক করতেছেন, আপনি যদি এখানে ক্লিক করেন, আমি জাস্ট এখানে আপনাকে ল্যাসো টুলের মাধ্যমে দেখাই। আমি যদি এখানে এতটুকু জায়গা সিলেক্ট করে ক্লিক করি, অর্থাৎ এই জায়গাটা যদি আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিক করি, সে যেটা করে সেটা হচ্ছে আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে এইখান থেকে সে সোর্স নিয়ে, অর্থাৎ জিনিসটাকে জাস্ট মুছে দেয়, অর্থাৎ ঢেকে দেয়। এইখান থেকে সোর্স নিয়ে সে ঢেকে দেয়। যেমন আমি যদি স্পট হিলিং ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গিয়ে যদি আমি একটু হার্ডনেসটাকে যদি একটু কমিয়ে দেই, একটু কমিয়ে দিয়ে যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টটা আমি এখানে দেখতে পারবো। সো দ্যাট আমি ক্লিক করার সময় খেয়াল রাখবো আমার আশেপাশের স্পটটা কীরকম। এখন যদি মনে করেন আমি এখানে স্পট হিলিং নিয়ে কাজ করি, অথবা আমি যদি এই স্কিনটা নিয়ে স্পট হিলিং নিয়ে কাজ করি, তখন সে কী কাজ করবে? আমি যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সে আশেপাশে থেকে সোর্স নিচ্ছে, এখানে যেমন সোর্সটা ছিল এখানেও তেমন হয়ে গেছে, অর্থাৎ অ্যাকুরেটলি আমার কাজটা হচ্ছে না। আমি এখানে ক্লিক করলাম, এই জায়গায় যদি ক্লিক করি, এখন দেখেন ভালো একটা রেজাল্ট আসছে। কেন জানেন? আশেপাশের যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টটা সে এখানে খুব ভালো করে কাজ করছে। এইভাবে আমি কি করব, আমার যেখানে যেখানে স্পট আছে জাস্ট একটা ক্লিক করবো, আর কিছু করতে হবে না। স্পট হিলিং ব্রাশ নিয়ে আপনাকে কোনো ধরনের সোর্স নিতে হবে না, কোনো ধরনের কালেকশন করতে হবে না, কিছু করতে হবে না। তবে স্পট হিলিং ব্রাশ টুলটা যখন সিলেক্ট করবেন, অটোমেটিকলি এখানে কিছু অংশ অ্যাক্টিভ থাকে। যেমন এর মধ্যে একটা আছে যে আপনার মুড আছে, নর্মাল মুড আছে, টাইপ হচ্ছে কন্টেন্ট নেওয়ার। আমরা কন্টেন্ট নেওয়ার সম্পর্কে জানি যে এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে দেয়। দেন হচ্ছে এখানে আপনার ক্রিয়েট টেক্সচার কিছুই করতে হবে না, আপনি এগুলোর মধ্যে কোনো ধরনের কাজ করবেন না। জাস্ট এখানে কি করবেন, কন্টেন্ট নেওয়ারটা নিশ্চিত করবেন। যদি এখানে কন্টেন্ট নেওয়ার না থাকে, আপনি ক্লিক করে কন্টেন্ট নেওয়ারটা অ্যাক্টিভ করে নেবেন।
যদি কোনো কারণে না থাকে কন্টেনারটা অ্যাক্টিভ করে নেবে। কীভাবে অ্যাক্টিভ করবেন? সাপোজ মনে করেন এখানে টেক্সচারটা এখন অ্যাক্টিভ, টেক্সচারটা অ্যাক্টিভ, আমি যদি ক্লিক করি সে টেক্সচারটা নিয়ে কাজ করতেছে। আমি কখনোই টেক্সচারটা নিয়ে কাজ করব না, আমি অলওয়েজ কন্টেনারটার মধ্যে ক্লিক করে রাখবো। দেখেন এটা সিলেক্টেড, এর জন্য কালো রঙের হয়ে আছে। আর এখান থেকে ব্ল্যান্ডিং অপশন ইউজ করার কোনো দরকার না। আপনি যদি ব্ল্যান্ডিং অপশন ইউজ করতে চান, যদি মাল্টিপ্লে ইউজ করতে চান, ক্লিক করতে পারেন। দেখেন খেয়াল করে দেখেন ভালো কাজ আসতেছে না। অর্থাৎ আমি কি করব না, এখানে আপনার মাল্টিপ্লেটাও ইউজ করব না, আমি অলওয়েজ ইউজ করব নর্মাল। জাস্ট এভাবে নিয়ে আপনার যেখানে যেখানে স্পট আছে আমি ওইখানে এখানে জাস্ট একটা একটা করে ক্লিক করব। ক্লিক করলে সে যেটা করবে স্পটটাকে রিমুভ করে দেবে, আমার প্রয়োজন মতো স্পটটাকে সে রিমুভ করে দেবে। আচ্ছা, এক্ষেত্রে আবার অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে যেহেতু এখানে আমার অনেকগুলো স্পট হিলিং ব্রাশ টুলটা একটু বড় করে সে ড্র্যাগ করে, এইভাবে ড্র্যাগ করলে খেয়াল করে দেখেন কী রেজাল্ট আসছে। ড্র্যাগ করলে কী রেজাল্ট আসছে, কারণ হচ্ছে স্পট হিলিংয়ের কাজটা কি? স্পট হিলিংয়ের কাজটা হচ্ছে সে আশেপাশে থেকে এনভায়রনমেন্ট নিয়ে সে মিশিয়ে দিবে জিনিসটা। তো এখন যদি আমি বড় করে নেই, তখন সে কী করতেছে, এদিক থেকে দুই দিক থেকে টেনে এনেই আমার স্পটটাকে রিমুভ করে দিচ্ছে। যার ফলে এদিক থেকে এবং এদিক থেকে আপনার সোর্সটা নিয়ে সে মিডলের একটা সোর্স নিয়ে আসতেছে। তো এই রেজাল্টটা কিন্তু আমার ভালো আসতেছে না। এখন আপনাকে যদি এখানে ভালো রেজাল্ট আনতে হয়, তখন একটা ছোট করবেন, আপনি আপনার স্পট হিলিং ব্রাশ টুলটা ছোট করবেন, ছোট করে এরকম একটা করে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আস্তে আস্তে আপনার টোটাল জিনিসটা একদম টোটাল আপ টু বটম যে অংশগুলো আছে সেই অংশগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। আপনি আরেকটা জিনিস করবেন, আরেকটা জিনিস আছে, এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে এই যে আমি রিমুভ করতেছি, রিমুভ করার পরে রিমুভ করার অংশটাকে যদি আমি এখন এইখানে ক্লিক করি, এখন কি করতেছি, এখানে কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। সো দ্যাট কী করবে, এইখান থেকে সে স্পটটাকে রিমুভ করে দিবে, অর্থাৎ এইখান থেকে আমাকে স্পটটাকে রিমুভ করে দিবে। আচ্ছা, এখন হয়তো আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে, তো এখন স্পট হিলিং ব্রাশ টুল তো আমি এখানে তো কাজ করলাম, এখানে একটু ফাঁকা আছে, অর্থাৎ স্পটগুলো ফাঁকা থাকার কারণে খুব সহজেই কি হচ্ছে, মিশে যাচ্ছে বা আমি রেজাল্ট পাচ্ছি। কিন্তু এই জায়গাটার মধ্যে কীভাবে কী করব, এইখানে কি করব, এখানে আপনি কি করতে পারেন, কি সিস্টেমে কাজ করে আপনি এখানে একটা রেজাল্ট আনতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তবে এক্ষেত্রে আপনাকে বলে দেই, আপনি যতটুকু পারবেন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে স্পট হিলিং ব্রাশ টুলটার মাধ্যমে আগে স্পটগুলো রিমুভ করার ট্রাই করবেন যতটুকু পারবেন, যতটুকু সম্ভব আপনি কি করবেন, স্পট হিলিংয়ের মাধ্যমে আপনি আস্তে আস্তে এটাকে টোটালটা রিমুভ করে দিবেন। বুঝতে পারছি? এভাবে আপনি আপনার প্রয়োজন মতো রিমুভ করে দেবেন। তবে এর আগে আরেকটা যেটা করবেন, অবশ্যই আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন। কন্ট্রোল জে দিয়ে কপি করলে আপনার সুবিধা হবে কি, আপনি বিফোর আফটার বা এর নিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ আপনার এর আগেরটা স্পট রিমুভ করতে গিয়ে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, খুব সহজেই আপনি এটাকে রিকভার করতে পারবেন। অর্থাৎ আমার যে একটা জিনিস ভুল হয়ে গেছিলো সেই জিনিসটাকে যদি রিকভার করতে চাই, আমি খুব সহজেই রিকভার করতে পারবো। ঠিক একইভাবে আপনি যে কোনো স্পটের মধ্যে আপনি কি করবেন, প্রয়োজন মতো জাস্ট এখানে একটা ক্লিক করেন, ছোট করবেন, যতটুকু স্পট ততটুকুর মধ্যে একটা ক্লিক করেন, আবার এখানে একটা ক্লিক করেন। এভাবে আপনি যদি একটার পর একটা ক্লিক করেন, আস্তে আস্তে যদি ক্লিক করেন, দেখবেন এই জায়গা থেকে জিনিসটা আস্তে আস্তে আপনার ম্যাচিং হয়ে যাচ্ছে। এখন যদি মনে করেন যে না, ম্যাচিং অ্যাকুরেট হয়নি, তখন আমাকে কি করতে হবে, আস্তে আস্তে এখানে ম্যাচিং করে দিতে হবে। আস্তে আস্তে ধরে আপনি এখানে কয়েকটা ক্লিক করে ম্যাচিং করে দিবেন, যাতে একদম অ্যাকুরেটলি ম্যাচিং হয়। বুঝতে পারছি কথাটা? সবসময় মনে রাখবেন যে আমার রেজাল্ট হচ্ছে মুখ্য। তো এই রেজাল্ট ভালো করার জন্য আমাকে যতটুকু তৈরি করা দরকার বা যেভাবে করা দরকার আমি করতে পারি। তো এভাবে আপনি কি করবেন, একটার পর একটা আস্তে আস্তে ক্লিক করে রিমুভ করে দিবেন। এই দেখেন আমার রেজাল্ট, এই হচ্ছে আমার রেজাল্ট। অর্থাৎ আমার বিফোর কি ছিল, আফটার কি ছিল, সেটা যদি আমি এখন একটু দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার, এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার। বুঝতে পারছি কথাটা? সো আপনি খুব সহজেই আপনি চাইলে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এরকম স্পটগুলো রিমুভ করতে পারেন। এখন অথবা আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি যদি এই রিলেটেড যদি আমার থাকে, এরকম যদি কোনো অপশন থাকে, আপনি এখানেও কি করবেন, স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই এই স্পটগুলোকে রিমুভ করে ফেলবেন।
এই স্পটগুলোকে সুন্দর করে রিমুভ করে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যদি কখনো আপনার স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি জুম করতেছেন, জুম করার পর যদি আপনার রেজাল্ট ভালো না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ইমেজটাকে একটু বড় করে নেবেন, আপনি ইমেজ সাইজটাকে একটু ইনক্রিজ করে নেবেন। খেয়াল করে দেখেন রেজুলেশন আছে 300 ঠিকই, আমি এখান থেকে একটু স্মুথ করে নিচ্ছি, অটোমেটিকলি থাকলো, বা এখানে আপনি প্রিজার্ভ ডিটেলসটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমি এখানে কি করতেছি, আমি উইথটা হাইটটাকে ঠিক করে নিচ্ছি, আমি এখানে 12 ইঞ্চি দিয়ে দিলাম, অর্থাৎ আমার ইমেজটাকে 12 ইঞ্চি দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। দেখেন আমার ইমেজটা একটু বড় হয়ে গেছে এবং স্মুথ হয়ে গেছে, খেয়াল করে দেখেন অনেকটাই স্মুথ হয়ে গেছে। তবে এই কাজটা করার আগে আপনি কি করবেন, আপনার প্রয়োজন মতো যতটুক পসিবল আপনি কি করবেন, স্পটগুলো রিমুভ করে নেবেন। তো এভাবে আপনি চাইলে যে কোনো স্পট এখানে ক্লিক করেন, আস্তে আস্তে যদি সাইড দিয়ে ক্লিক করেন, দেখেন এখান থেকেও আপনার রিমুভ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যদি ক্লিক করেন আপনি কাজটা করেন। এই সমস্ত কাজ করতে একটু সময় নেয়, অর্থাৎ আপনি এই যে কাজগুলো যে করবেন একটু সময় নিয়ে কাজ করবেন, দেখবেন আপনার জিনিসটা রেজাল্টটা খুব ভালো আসবে। একটু সময় নিয়ে কাজ করলে খুব সহজেই আপনি চাইলে খুব সহজে আপনি কি করতে পারবেন, এভাবে কাজটা করতে পারবেন। তা আশা করি স্পট হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে, কী সিস্টেমের কাজ করে সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।